বিরাট কোহলি টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, 1 বছর হয়ে গেছে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাও বহু মাস হয়ে গেছে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর পর থেকে ভারতীয় জার্সি পরে তাকে আমরা এখনো অবধি মাঠে দেখতে পাইনি, কারণ তিনি শুধুমাত্র ওয়ানডে ফরম্যাট খেলবেন যেমনটা তিনি জানিয়েছেন। তাও সেই বিষয়ে কোনো ভবিষ্যৎ এখনো অবধি কারোর জানা নেই যে আদৌ কি হতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে বুধবার, যথারীতি প্রতি বুধবার আইসিসির মেন্স র্যাঙ্কিং প্রকাশ করা হয়। তো এই র্যাঙ্কিংয়ে আজকে একটি নতুন রেকর্ড তৈরি করেছেন বিরাট কোহলি, যা আজ অবধি কোনো ক্রিকেটার তৈরি করতে পারেননি। তো আজ অবধি আমরা জানতাম যে বিরাট কোহলির হাইয়েস্ট ওয়ানডে র্যাঙ্কিং রেটিং ছিল 909, টি-20 ছিল টি-20 ক্রিকেটে 897 এবং টেস্ট ক্রিকেটে 937। তো আজকে আইসিসি এটা প্রকাশ করে যে তাদের যে এই যে একটা মেকানিজম, এই যে রেটিং বার করার যে মেকানিজম, অ্যালগোরিদম, তাতে তারা কিছু চেঞ্জ করেছে। তো যার জন্য বিরাটের যেটা হাইয়েস্ট রেটিং ছিল টি-20 ক্রিকেটে 897, সেটা এখন বেড়ে হয়ে গেছে 909, 897 থেকে 909। অর্থাৎ 3টে ফরম্যাটেই তার হাইয়েস্ট রেটিং 900-র বেশি, যেটা আজ অবধি ক্রিকেট ইতিহাসে কারণ নেই। বিরাট কোহলি বিশ্বের একমাত্র ক্রিকেটার যার 3টে ফরম্যাটেই হাইয়েস্ট আইসিসি রেটিং 900-র বেশি। ওয়ানডে এবং টি-20-তে 909 এবং টেস্টে 937। তো এই যে রেকর্ডটি তিনি গড়েছেন, এই রেকর্ডটিকে ভাঙা অতটা সোজা না। হয়তো 1-2 দশক লেগে যাবে অন্য কোনো প্লেয়ার আসতে যে এই রেকর্ডটিকে ভাঙবেন। তো টি-20 ক্রিকেট থেকে তিনি অবসর নিয়ে নিয়েছেন, টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন, কিন্তু ওয়ানডে ক্রিকেট এখনো তিনি কন্টিনিউ করবেন জানিয়েছেন 2027 সাল অব্দি। তো এবার বক্তব্য, তিনি কি তার যে নিজের রেকর্ডে কি ভাঙতে পারবেন? 909 রেটিংকে কি তিনি টপকাতে পারবেন? এখনো কিন্তু ওয়ানডে র্যাঙ্কিংয়ে টপ 5-এ বিরাট কোহলি রয়েছেন। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই নিউজ পেয়ে অতি অবশ্যই বিরাট কোহলি ফ্যান্স থেকে শুরু করে প্রতিটি ক্রিকেট ফ্যানই খুবই আনন্দিত এই নিউজটি দেখে। তো এই নিউজটি আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। তো চলুন দেখা হবে আবার নতুন ভিডিওতে।